মানে নতুন কিছু রান্নাঘরে। খেজুরি গুড় দিয়ে খুব ভালো লাগে। বিপ্লব বাবুর অনুপস্থিতিটা আপনারা একটু একটু করে মানিয়ে নিন। আশা করব তরকারিটা অনেকটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব, নিয়ে আবার ঢেলে তেল দেবো। বলো রান্না বান্না কেমন হয়েছে? রান্না তো অসাধারণ হয়েছে। হালকাতা কবে করবে? খাতায় লিখে রাখো 1 বছর পর। সেইটাই তুমি বলো দিন মা, এত জের বললে মনে থাকবে। মানে অসাধারণ হয়েছে, অসাধারণ। মাছটাও সুন্দর, রান্নাটাও অসাধারণ। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন শীতের সকাল, তাই 1 কাপ চায়ে চুমুক দিয়েই কিন্তু আজকের পর্বটা শুরু করলাম। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু পুরাতন দর্শক বন্ধুদের মতো আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সকালে 1 কাপ চায়ে চুমুক দেওয়ার পরের কাজটা হলো এই যে বাড়ির ধান ভাঙানোর পরে যে খুদটা হয় গুঁড়োর সঙ্গে মেশানো থাকে, মা সেটাকে ঝেড়ে দিয়ে এক জায়গায় করে রেখেছে। এখন এই খুদটাকে আমি ভিজিয়ে রাখবো পরিমাণ মতো। এই যেখানে মেপে নিয়েছি 1 কৌটা, আরও 1 কৌটা কিন্তু আমি নিয়ে নেব, নিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রাখবো। শীতকাল মানে খাবার সম্ভার, কত কিছুই না খাওয়া যায় এই শীতকালে। পাওয়াও যেমন যায় বিভিন্ন ধরনের শাকসবজি, তেমন ইচ্ছা মতো কিন্তু অনেক কিছু আইটেম করেও খাওয়া যায়। তো আজকে দেখা যাক, মা শুধু বললো খুদটা ভিজিয়ে রাখার জন্য, তার পরের কাজটা কিন্তু মা করবে। তো সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন। মা মানেই নতুন কিছু রান্নাঘরে। এখন এই যে খুদটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 1.5-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এটা আতপ চালের খুদ হলে নাকি আরও ভালো হতো, মা বললো। আমি জানি না এখনও মা কি বানাবে, সেদ্ধ চালের খুদ, তাই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সকালে 1 কাপ চুমুক দিয়ে আর খুদগুলো ভিজিয়ে চলে এসেছি কোমলদের বাড়িতে মোচা পাড়তে। তার মধ্যে এসে দেখি একটা কলার কাঁদি পুরো পেকে গেছে, আর ওর থেকে পাখিতেও খেয়েছে। কোমলকে বললাম একেবারে কলার কাঁদিটাও পেড়ে নেই, যে দেখুন পাখিতে খেয়েছে কিন্তু। আর ওই যে পাক ধরেছে কাঁদিতে, এখানে রেখে দে, আমরা মোচা পেড়ে নিয়ে তারপর একবারে বাড়ি নিয়ে যাওয়া হবে। কোমলদের এই পাশটা পুরো কলা বাগান, আমিও কখনো আসিনি আর আপনাদেরকেও নিয়ে আসা হয়নি। তো আমিও এলাম আর আপনাদেরকে নিয়ে আসলাম। ওই যে কোমল কিন্তু একটা মোচা পেড়েছে, এখন আমি বস্তা নিয়ে এসেছি যেন আঠা গায়ে না লাগে। কোমল এবার ওই গাছতলা দিয়ে যাবো কি করে? আরো আরেকটা আছে কোমল, এই দেখ, ও এটা ছোট হয়ে গেছে, এই যে ছোট হয়ে গেছে একদম, না পেড়ে পেড়ে। দেখবি আবার কোনো কাঁদি যদি পেকে যায়, কলার কাঁদি পেড়ে নিতে হবে, না কিন্তু পাখিতে খেয়ে নেবে। কোমলদের এই কলা বাগানে প্রচুর মোচা, কিন্তু কোমল আর আমি হাত পাবো না দুজনের কেউ। এই যে একটা মোচা কাটার মতো, কিন্তু এতটা উঁচু যে আমরা হাত পাচ্ছি না। কোমল আর আমি এসেছিলাম মোচা পাড়ার জন্য, তো কয়েকটা মোচা পেড়েছি আর কয়েকটা হাতে পাইনি, যার কারণে পাড়া যায়নি। আর এই যে কলার কাঁদিটা এখন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এখানে কোমলদের বাড়িতে আমি অনেকবারই এসেছি, আর এই নয়নতারা ফুলটা যতবারই দেখি ভাবি আপনাদেরকে একবার দেখাবো, একটুও মনে থাকে না। তো আজকে যাওয়ার পথেই একবারে পড়েছে, আর হাতেও ক্যামেরা আছে, তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর লাগছে, এর কিন্তু কালারটাও খুব সুন্দর। আগে আগে কোমল যাচ্ছে, কোমলদের বাড়ি এসেছিলাম মোচা কাটবো, মামি তার আগে আমাকে ডেকেছিল যে বৌমা মোচা কেটে নিয়ে যাবে, অনেকগুলো মোচা হয়েছে। তো কিছুটা হাতে পেয়েছি, 3টে মতো, সেগুলো কেটে নিয়েছি, আর যেগুলো হাতে পাইনি ওইভাবেই রয়ে গেছে। আফসোস নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর তার সঙ্গে মামিদের সবজির দোকান আছে, মামি একটু কাঁচকলা দিয়েছে, ধনেপাতা দিয়েছে, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এখন দুজনেই বাড়ির দিকে যাচ্ছি। কমল যাবে দোকানে আর আমি আমাদের বাড়ি ঢুকে যাব। কয়েক ঘন্টা ধরে খুদগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে জল ঝরিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি।
এই যে শিলনোড়ায় ফেলে এবার বাটবো। বাটা হয়ে গেছে, এইভাবে আমি সব খুদগুলোকে ভালো করে বেটে নেব। গুলো শিলে ফেলে বাটার পরে এখন কিন্তু এটা লাস্ট খোলা, এটা বাটলে একদম পুরো খুব বাটা কমপ্লিট হয়ে যাবে। ভিজিয়ে শিলনোড়ায় বেটে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে মা কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। কড়াইতে মা হালকা করে তেল দিয়ে নিচ্ছে প্রথমে। এখন দেখা যাক, কারণ রান্নাঘরে মা মানেই নতুন কিছু। দেখা যাক আজকের নতুন কি করে মা। অল্প একটু তেল দিয়েছে কড়াইয়ের মধ্যে, সেই তেলটা খুন্তি দিয়ে মা সারা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছে। কড়াইটা কিন্তু মা এখন ঢেকে রেখেছে। ওই থালা দিয়ে ঢেকে দিলে কেন? সেদ্ধ করার জন্য। সেদ্ধ? আবারও ঢেকে দিল, কড়াইটা পিঠ উল্টে দিল, দিয়ে ঢেকে রাখলো। একটা হয়ে গেছে, মা এই থালায় নামিয়ে নিয়েছে। একটা অয়েল ব্রাশ হলে ভালো হতো, তাই খুন্তিটাও কিন্তু আমাদের কম যায় না। প্রথমে যেটা করা হয়েছে ওটা একটু নরম করা হয়েছিল বাবার জন্য, আর এগুলো কিন্তু একটু মুচমুচে হবে, যেটা আমরা তিনজন খাবো। বাবা আবার বেশি মুচমুচে হলে খেতে পারবে না, তাই বাবারটা একটু হালকা নরম রাখা হয়েছে। তোমরা খাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরাও খাবো। খেজুর গুড় দিয়ে খুব ভালো লেগেছে। এটা খুদের পিঠে, খুদের। মা গরম গরম করছে, আরেও একটা হয়ে গেছে, ভাইকে দিয়ে দিয়েছে, ভাই খাচ্ছে মুচমুচে, তাই না ভাই তোমারটা? ভাই বাবা গরম গরম খাচ্ছে, আর মা এদিকে বানাতেই আছে। কিন্তু ম্যাক্সকে ছাড়াই ছিল, কিন্তু ওকে এখন বেঁধে দেওয়া হয়েছে, আমরা এখানে খেতে বসছি, ও এখানটায় চলে আসছে, ওকেও দিয়ে আসছি। কিন্তু
আমার ভাগের, আর মার ভাগেরটা এখন এই বানানো হবে। আর যেগুলো তখন খুব করছে আমার বাড়ি অনেক খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের রস, প্রথম কাঠের রস একটু করে জ্বালাবে হালকা করে, আর ওই রসে দিয়ে আমি যাচ্ছি পুকুরের ওই মাথায় মাছের খাবার দিতে। ম্যাক্সকে ডেকে বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি। ওই যে দেখুন একটু একটু করে খেলা করতে করতে কিন্তু ও আমার সঙ্গে পুকুরের ওই পারে যাচ্ছে। এই যা ছাগল দিয়ে বাঁধা ছিল, যেহেতু বাচ্চারা এসেছিলো, বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা ছাগলটা খোলা হয়নি, ও ওইভাবেই চলে এসছে। জাস্ট খুলে দিয়ে আর আমি আসবে কি আসবে না ভেবেছি, হয়তো বাড়ির মধ্যে থাকবে, তারপর দেখছি না বাবু ঠিক চলে আসছে আমার সঙ্গে। সকাল থেকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা, এখনও সূর্যদেব উদয় হয়নি, এখন হবেও কিনা বলা যাচ্ছে না। হালকা হালকা কখনো মুস্কি হাসি দিয়ে একটু আলতো ছোঁয়া যেমন সেরকমভাবে উঠছে, আবার ফের কিন্তু যেন গম্ভীর রাগ করে আবার বসে যাচ্ছে। ঠিকঠাক সূর্যদেব উদয় হচ্ছে না, হয়তো আমাদের উপর রাগ দেশ করেছে। তো যাই হোক, এখন এক পোস্ত শীতের জিনিসপত্র খুলে দিয়েছি, দিয়ে আর ওই পুকুর পাড়ে তো যাচ্ছি। চল চল চল, ওই পুকুরে যাবো, চল রাস্তা দিয়ে সোজা চল, চল রে বাবা আয়। পুকুরের এই পাড়ে চলে এসেছি, একটা জায়গা আছে যেখানে মাছের খাবার দিই। আর এখন মাছের খাবারগুলো, যে চিংড়ি মাছ আমরা এনেছিলাম শুকনো করেছি, সেটাকে ঝেড়ে মুছে, যে মাছের মাথা লেজা ছিল সেইগুলো বেশি ছিল, ঝেড়ে মুছে বার করার পর সেগুলো কিন্তু এখন এই পুকুরে দিয়ে দিলাম। আর এইখানটায় রোজ সকাল বিকালে খাবার দিই। এই চিংড়ি মাছগুলো যতদিন আছে ততদিন দেবো। আর সেই সঙ্গে সঙ্গে এখানে গাছের ছাল আছে, এই ছালও একটা দুটো হাতে করে নিয়ে যাই, কারণ এই ছাল জলে ভালো, খুব সুন্দর, উনানে দিলে মুহূর্তের মধ্যেই ভাত তরকারি হয়ে যায়। যখন এ মাথায় মাছের খাবার দিতে আসি, চেষ্টা করি অল্প কিছু হাতে হাতে নিয়ে যাওয়া। ছাল ভারী খুব। চল চল, ওই যে ছুটছে, শুধু সারাক্ষণ ছুটবে আর খেলা করবে, ওর কাজই ওইটা। ঠিক মতো খাবে না, ধরে বেঁধে একরকম ওকে খাওয়াতে হয়। চল চল সোজা চল, ম্যাক্স ম্যাক্স সোজা চল। এসছিলাম এক মুঠো খাবার হাতে করে, তোর খালি হাতে আর যাবো কেন, কিছু ছাল বগল দাবাই করে নিয়েছি। আর এই ইউক্যালিপটাস গাছের যে ছাল, এগুলো প্রচণ্ড ভারী হয় আর মোটাও হয়, উনানে জলেও ভালো, সব কিছুই ভালো, সব মিলিয়ে মিশিয়ে একটু একটু করে নিয়ে যাই হাঁটা চলার পথে। কারণ একবারে সবগুলো নিয়ে যেতে গেলে কষ্ট হয়ে যাবে। আর এ মাথাতে মা আমাকে কোনোদিন একা আসতে দেয় না। এই সকালে এইটুখানি শুধু খাবার দিই, বিকালে একটু খাবার দিতে আসি, ব্যাস এটাই। মানে বেশিক্ষণ যে কাঠ টাটগুলো বয়ে নিয়ে যাবো, এইটা মা করতে দেয় না। আর মাও এতটা রাস্তা হেঁটে আসতে পারবে না, খুব কম সময় যখন মা আসতে পারে তখনই আমাকে দিয়ে ছাল ডালগুলো বলে, তুমি তাহলে বেশি করে নাও, আমি এখানে বসে আছি। আর মা যে ক্যামেরা ধরে দেয় খুব কষ্ট করে, কিন্তু মা দাঁড়িয়েও কোনো ক্লিপিং নিতে পারেন, আবার একটা না বসেও কোনো ক্লিপিং নিতে পারেন। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা ভিডিও করছি দুজন, মাও খুব একটা বেশি পারে না, আমিও তো সেরকমই। আপনারা বুঝতেই পাচ্ছেন বিপ্লববাবুর অনুপস্থিতিটা আপনারা একটু একটু করে মানিয়ে নিন। আশা করব আমরা শাশুড়ি বৌমা যতটা পারবো চেষ্টা করব কতটা ভালো করা যায়। তার জন্য কিন্তু আপনাদের কমেন্ট, ভালোবাসা, লাইক সবটাই কিন্তু আমাদের উৎসাহ যোগাবে যে কিভাবে ভিডিও আরও সুন্দর করতে পারি। আমি আর ম্যাক্স দুজনে মিলে গেছিলাম পুকুরের ওই মাথায়, বড় পুকুরটাতে। সেখানে গিয়ে মাছের জন্য কিছু খাদ্য নিয়ে গেছিলাম, সেই খাদ্যগুলো দিয়ে এসেছি। কিছু বলতে ওই চিংড়ি মাছের মাথা লেজা যেগুলো ঝেড়ে মুছে বেশি হয়েছে সেগুলোই মাছকে দেওয়া হচ্ছে। তো তার মধ্যে মা বলল দীপকদা একটা ভীষণ বড় মাছ দিয়ে গেছে, এই যে ট্যাংরা মাছ। আমি ঠিক নামটাও জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে বলবেন। ভীষণ বড় কিন্তু মাছটা। আর আজকের এই মাছ দিয়ে মানকচু রান্না হবে। আমার কোনো এক দর্শক বন্ধু বলেছিলেন মানকচু রান্না করার সময় একটু আম পাতা দিয়ে দেবে, তাহলে আর গাল ধরবে না, অর্থাৎ গলা চুলকাবে না। তো তাকে আমি রিপ্লাইয়ে জানিয়েছিলাম কখন দিতে হয় আপনি একটু জানাবেন। তো সে আর পরে রিপ্লাইটা দেয়নি।
যাই হোক, এখন যেরকম জানি সেরকমভাবেই দুপুরে রান্না বান্না হবে। আর আমার সেই দর্শক বন্ধুটার নাম যত সম্ভব আরতি, পদবিটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। দীপকদা যে মাছটা দিয়ে গেছিলো আজকে দুপুরে কিন্তু রান্না হবে। আর মাছটা এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি। মাছের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইতে আমি দিয়ে দেবো মানকচু। মানকচুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে আমি কচুটা ভেজে নেব। মানকচুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। তরকারিতে জল ঢেলে দেওয়ার পর এবার আমি একটু মশলা করে নেবো। এখানে একটু রসুন আছে, ওগুলো থেঁতো করে নেব, আদাটা বেটে নেব, আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়েও নিয়েছি, একটু ধনেপাতার বড়া করা হবে। আর এখানে জিরে মরিচের কৌটা রাখা আছে, একসঙ্গে করে আস্তে আস্তে করে আমি শিলনোড়ায় ফেলে বাটবো। একদিকে কচুর তরকারি বসিয়েছিলাম, আর একদিকে ভাত। তো ভাতটা হয়ে গেছে, এখন ফ্যান ধরিয়ে নিচ্ছি। আর ওদিকে এখন আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে আমি শাকটা একটু সেদ্ধ করে নেব, তারপর ঢেলে তেল দেবো শাকেও। শাকের মধ্যে দিয়ে দেবো শুকনো চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো শাকের মধ্যে। আর তাতে একটু সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে রাখবো। তরকারিটা কিছুক্ষণ ফোটার পরে কচুগুলো একটু হাফ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু কুচিয়ে রাখা আদা, জিরে, মরিচ। এবার এগুলো ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তরকারিটা অনেকটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব, নিয়ে আবার ঢেলে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো একটু পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা চেরা, সঙ্গে কিন্তু আদা জিরে মরিচের যে পেস্ট সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো নামিয়ে রাখা তরকারি। তরকারিটা ঢেলে দিয়ে আমি কিন্তু শিলনোড়ায় একটু গরম মশলা বেটে নিয়েছি। আর এই যে ফুটান্ত তরকারির মধ্যে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার এই কড়াইতে আমি শাক বসাবো। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দেবো বেশ কয়েকটা টুকরো করা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে এবার কিন্তু আমি শাকটা ঢেলে দেবো। ওদিকে শাকটা হতে লাগুক, ততক্ষণে আমি ধনেপাতার বড়া করার জন্য একটু ধনেপাতার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে ধনেপাতা দেবো, তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু মশলা দেবো, একটু জিরে বাটা, একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, একটু বেসন। শাকটা পুরো রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শাকের মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 2-1টা শুকনো লঙ্কার সঙ্গেও, পরে যেন একটু হাফ সেদ্ধ হয়ে থাকে, ভাতের সঙ্গে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর আরেকটা পাত্রে আমি ধনেপাতা, বেসন, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, স্বাদ মতো লবণ আর একটু পেঁয়াজ কোচানো দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বড়া করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিয়েছি। ধনেপাতার বড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ধনেপাতার বড়া নামিয়ে নেওয়ার পর সেই কড়াইতে আমি তেল দিলাম, দিয়ে ওতে একটু দেবো কুচিয়ে রাখা আদা, নিম পাতা, তাতে দিয়ে দেবো একটু কালো জিরে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা বেগুন।
এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। আজ দুপুরে 4 রকম পদের রান্না হয়েছে, তার মধ্যে এই যে নিম বেগুনটা বাবা এখন খাচ্ছে, ওদিকে তোমার ধনেপাতার বড়াটা দিয়ে দিয়েছি, আর শাক আর মাছের তরকারি এখানে আছে, ওগুলো খেয়ে নিক, তারপর বাবাকে দেওয়া হবে। এখন ভাই লাস্ট পদ খাচ্ছে, বেগুন নিম পাতা দিয়ে ভাজা খাওয়া হয়ে গেছে, ধনে পাতার বড়া খাওয়া হয়ে গেছে, শাকটাও খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে মান কচু দিয়ে যে ট্যাংরা মাছটা রান্না করেছিল। ভাই বলো রান্না বান্না কেমন হয়েছে? রান্না তো অসাধারণ হয়েছে। হালকাতা কবে করবে? খাতায় লিখে রাখো 1 বছর পর। সেইটাই তুমি বলো দিন মা, এত জের পড়লে মনে থাকবে। মানে অসাধারণ হয়েছে, অসাধারণ। মাছটাও সুন্দর, রান্নাটাও অসাধারণ। শাক ভাজা দারুণ হয়েছে। আজকে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া করেই কেটে গেল। আজ তো কনকনে হাওয়া, কড়া ঠান্ডা শীত, আর অনেক বেলায় তো সূর্য উঠলো। গার জামা কাপড় অনেক সময় খুলতে পারিনি, তারপরেও বৌমা 4 পদে রান্না বান্না করেছে। খুব জমজমাট খাওয়াও হলো, বড় একটা মাছ হলো, সেই মাছ কচু দিয়ে সুন্দর করে রান্না করেছে। তা সারাদিনের কাজকর্ম খাওয়া দাওয়া সবটাই আপনারা দেখলেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে শেয়ার করে জানাবেন।